কর্মসূচি স্থগিত হওয়ার পর ঢাকা মেডিকেলের এখন অবস্থা কেমন দেখছেন? কিছুক্ষণ আগের যে সংবাদে বাংলা ভিশনের সংবাদে দর্শকদের জানানো হয়েছে যে চিকিৎসকদের যে কমপ্লিট যে শাটডাউন, তারা যে কর্মসূচি ঘোষণা করেছিল তাদের উপরে যে হামলা হয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে মারপিট করা হয়েছে, সেই ঘটনায় শাহবাগ থানা মামলা হয়েছে এবং সিসিটিভির ফুটেজ দেখে প্রত্যেক অপরাধীকে শনাক্ত করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই তারা তাদের যেই কমপ্লিট শাটডাউন সেটি থেকে তারা সরে এসেছেন। বিকালে স্বাস্থ্য উপদেষ্টা নুরুজ্জামান বেগমের সাথে বৈঠক হয়েছে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা বৈঠক হয়েছিল। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা কমপ্লিট শাটডাউন থেকে তারা সরে এসেছেন। তবে জরুরি সেবা চালু হবে, সেটিরও একটি শর্ত দিয়েছেন তারা। ঢাকা মেডিকেলে যে চিকিৎসকরা জরুরি সেবা দিবেন প্রত্যেককে 1:1, অর্থাৎ প্রত্যেকটি চিকিৎসকের সাথে একজন করে নিরাপত্তা কর্মী অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে।